বাঘের চেহারা পেতে 1,70,00,000 টাকায় সার্জারি করালেন এক ব্যক্তি। জানা যায়, বাঘের মতো চেহারা পেতে 1-2 বার নয় 14 বার মুখে অস্ত্রোপচার করান এই ব্যক্তি। কে সেই ব্যক্তি? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাঘের চেহারা পেতে 1,70,00,000 টাকায় সার্জারি করালেন এক ব্যক্তি। জানা যায়, বাঘের মতো চেহারা পেতে 1 বার বা 2 বার নয় 14 বার মুখে অস্ত্রোপচার করান ওই ব্যক্তি। মানুষ হয়ে জন্তুর মতো অবয়ব পাওয়ার স্বপ্নবোধ হয় কম মানুষের মধ্যেই আছে। যে কোনো প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা থাকতেই পারে, তাই বলে কি আপনি তার মতো চেহারা পেতে চাইবেন? তাহলে মানুষ আর জন্তুর মধ্যে ফারাক কি থাকলো? তবে অবাক করা বিষয় হলেও সত্যি যে বাঘের মতো চেহারা পেতে তিনি খরচ করেছেন $2 লাখ মার্কিন বা 1,70,00,000 টাকা। একের পর এক প্লাস্টিক সার্জারি করে মুখের পরিবর্তন এনেছেন ওই ব্যক্তি। মুখে বাঘের মতো ডোরাকাটার দাগ এঁকেছেন ট্যাটুর মাধ্যমে। এছাড়াও দাঁতগুলো সূচালো করেছেন, ঠোঁট কেটেও বিকৃত করে বাঘের মতো দেখানোর চেষ্টা করেছেন তিনি। বলছি ডেনিস এভনারের কথা। তিনি স্টালকিং ক্যাট নামেও পরিচিত। তার জন্ম হয় 1954 সালের 2 আগস্ট। আমেরিকায় জন্মগ্রহণ করেন এই ব্যক্তি। বাঘের মতো চেহারা পেতে 1 বা 2 বার নয়, মোট 14 বার মুখে অস্ত্রোপচার চালান ডেনিস। পশুর মতো চেহারা পেতে সবচেয়ে স্থায়ী রূপান্তর ব্যক্তি হিসেবে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর ল্যারি হ্যাঙ্কস 1985 সাল থেকে এভনারের শরীরে পরিবর্তনে কাজ শুরু করেন। এছাড়াও ডেনিসের শরীরের অনেক পরিবর্তন আনেন অ্যারিজোনার শিল্পী স্টিভ হাওয়ার্ড। ডেনিস তার মুখ ও শরীরে বাঘের মতো ডোরাকাটা ট্যাটু করেন। এরপর সার্জারির মাধ্যমে মুখের ইমপ্ল্যান্টে ভ্রু, কপাল ও তার নাকের আকৃতি পরিবর্তন করেন। এরপর তিনি সেপ্টাম স্থানান্তরের মাধ্যমে নাক চ্যাপ্টা করার সিদ্ধান্ত নেন। ডেনিস সার্জারির মাধ্যমে তার উপরে ঠোঁট কেটে পরিবর্তন আনেন। এমনকি তিনি সবসময় একটি রোবোটিক লেজ পেছনে নিয়ে ঘুরতেন। তার ভবিষ্যতের পরিবর্তন পরিকল্পনার মধ্যে ছিল তার মাথার উপরে ইমপ্ল্যান্ট করার পরিকল্পনা ও বাঘের মতো কান লাগানোর জন্য। জানা যায়, তিনি টেকনিশিয়ান হিসেবে নৌবাহিনীতে যোগদান করেন। তিনি 1981 সালের কাছাকাছি সময় তার নৌবাহিনীর পদ ত্যাগ করেন। এরপর তিনি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে কম্পিউটার প্রোগ্রামার ও টেকনিশিয়ান হিসেবে কাজ শুরু করেন। তিনি বিখ্যাত টেলিভিশন শো রিপ্লিজ বিলিভ ইট অর নট অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। 2012 সালের 5 নভেম্বরে ডেনিস এভনার 54 বছর বয়সে আত্মহত্যা করেন। নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়, তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।